আজকের এই বর্ণাঢ্য জনসভা ও র্যালি বিশেষ করে যারা উপস্থিত আছেন, ইতিমধ্যে জাকের পার্টি সিনিয়র ভাইস চেয়ারম্যান, তারুণ্যের আইকন, বঙ্গরত্ন ডক্টর সাইমন ফয়সাল সাহেবের যে বক্তব্য, দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করেছে, এরপরে আর কোনো বক্তব্য আমার মনে হয় না আমাদের প্রয়োজন। তারপরেও জাকের পার্টি জাতীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, সকলেই নির্দেশনাকে মাথায় নিয়ে দুই একটি কথা আপনাদের সম্মুখে তুলে ধরব। বিশেষ করে দেশ স্বাধীনের 54 বছরের ইতিহাস, এই ইতিহাস অত্যন্ত রক্তপিচ্ছিল ইতিহাস। দেশ স্বাধীনের এই 54 বছরে আমরা যতবার রক্ত দিয়েছি, নীতি নৈতিকতার জায়গা থেকে বারবার ততবারই আমরা আমাদেরকে ছিটকে পড়তে দেখেছি। বাস্তবতা হচ্ছে বারংবার দেশ স্বাধীনের 54 বছরে এই জাতি যত বেশি রক্ত দিয়েছে, আমার মনে হয় না পৃথিবীর ইতিহাসে আর অন্য কোনো দেশের জন্য, কোনো মায়ের জন্য, কোনো বোনের জন্য, কোনো সন্তানের জন্য, নীতি নৈতিকতার জন্য আর কোনো মানুষ এত রক্ত জড়িয়েছে। বাস্তবতা হচ্ছে 30 লক্ষ শহীদের রক্তত্যাগের বিনিময়ে, 2 লক্ষ বীরাঙ্গনার সম্ভ্রম ও ইজ্জতের বিনিময়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে স্বাধীন সার্বভৌমত্ব আমাদেরকে দান করেছে, বারবার সেই স্বাধীন সার্বভৌমত্ব মানচিত্র লাল সবুজের পতাকা বিনদেশী শত্রু, বিনদেশী তাবেদার, বিনদেশী হায়নাদার আর তাদের চটুকাররা রক্ত চক্ষু দিয়ে আমাদের এই লাল সবুজের পতাকাকে খুবলে খেতে চেয়েছে। যখন এই লাল সবুজের মানচিত্রের মধ্যে আঘাত এসেছে, এই দেশের সংখ্যাগরিষ্ঠ স্বাধীনতাকামী, মুক্তিকামী জনতা বারবার বারবার বুকের তাজা রক্ত দিয়ে দেশের মানচিত্রকে রক্ষা করার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। শুধু তাই নয়, এই দেশের মানুষের 18 কোটি জনতার ভাগ্যকে যখনই বিপন্নতা করার চেষ্টা করা হয়েছে, 18 কোটি জনতার ভাগ্য সুপ্রসন্নতা করার লক্ষ্যে, এই দেশের মানুষের ভাগ্যকে পরিবর্তন করার লক্ষ্যে, স্বাধীনতার সংগ্রামের স্বাদ আস্বাদন করার লক্ষ্যে জাকের পার্টি 21 লক্ষ নেতৃবৃন্দ, জাকের পার্টির 3 কোটি সমর্থককে সঙ্গে নিয়ে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল বারবার এই জাতির মাথার উপর বটবৃক্ষ হয়ে ছায়া দান করেছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে স্পষ্টভাবে আমরা দেখতে পারি 1971 সাল তার প্রারম্ভে ছিল 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ, তারপরে সেই 90 গণ অভ্যুত্থান, তৎপরবর্তীতে আবার আস্তে 24 রক্তাক্ত পটভূমি, 1400 দাওয়ান সন্তানেরা আবার রক্ত ঝরালো। কিন্তু অপ্রিয় হলো বাস্তবতা হচ্ছে এটি যে সেই সকল শহীদান যারা বুকের তাজা খুনকে ঢেলে দিয়েছে, বারবার বুকে রক্তকে উৎসর্গ করেছে, অপ্রিয় হলেও সত্য, যাদের রক্ত পিচ্ছিলতার উপর দিয়ে ভাসতে ভাসতে আজকে যারা এখানে কোঠায় দায়িত্ব পেয়েছেন, আপনাদেরকেও দেখছি তাদের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব, তাদের প্রতি রক্ত চক্ষু চাহনি, তাদের রক্তের সঙ্গে গাদ্দারি করার হীনমন্যতা আপনারাও দেখাচ্ছেন। আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে, আপনাদের কাছেও আমরা এই দেশকে নিরাপদ মনে করছি না। জনতা দেশকে নিরাপদ মনে করছে একমাত্র জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সালের কাছে। সম্মানিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দেখলাম 24 রক্তাক্ত পটভূমির পরে এই দেশের মন মুকুটে যারা দেশের স্বাধীনতাকে লালন করে, স্বাধীনতার দোহাই দিয়ে মানুষকে স্বাধীনতার স্বাদ আস্বাদন করানোর কথা বলে মানুষকে ভুলিয়ে ভালিয়ে এই দেশের মসনদে আসার জন্য যারা চেষ্টা করছে, আমরা দেখলাম তাদের মধ্যেও প্রস্তর মেরে মানুষকে হত্যা করার মতো নির্মম দাক্ষিণ্যতা, নির্মম উপহাস এই জাতিকে তারা উপহার দিয়েছে।
আমরা দেখেছি বাস স্ট্যান্ড থেকে শুরু করে লঞ্চঘাট, সিএনজি স্টেশন থেকে শুরু করে সেই সমস্ত সচিবালয় থেকে শুরু করে যাবতীয় অবস্থানগুলোকে তারা দখল রাজ্যে তারা পরিণত করেছে। আমরা শুধু তাই নয়, আমরা দেখেছি যারা একটি সময় এই দেশের স্বাধীনতা চায়নি তারাও আজকে দেখছি স্বাধীনতার না চাওয়া সেই সকল মানুষগুলো আজকে দেখে এই দেশকে শাসন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমরা উভয় শ্রেণীর কাছেই এই দেশকে অনিরাপদ মনে করি, বরং আমরা 18 কোটি মানুষের মনের কাছে পৌঁছতে পেরেছি। 18 কোটি মানুষের বুকের কথা একটাই, মনের দাবি একটাই, মুখের কথা একটাই নাম পাড়া মহল্লায় রাত পড়েছে মোস্তফা আমির ফয়সাল, মোস্তফা আমির ফয়সাল, মোস্তফা আমির ফয়সাল। আমরা বিশ্বাস করি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি অত্যন্ত সাবলীলভাবে গণতন্ত্রকে যথাযথভাবে মূল্যায়ন করে যদি এই দেশের মানুষের ভাগ্যকে সুপ্রসন্ন করার লক্ষ্যে ইন্টারিম যদি একটি নির্বাচন দিতে পারে, জাকের পার্টির 300 আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে। আর যদি নির্বাচনকে বেশি শক্তি দ্বারা প্রভাব খাটানো হয়, কালো টাকা দিয়ে যদি পরিবর্তন করা হয়, কালো টাকা ছড়ানো হয়, জাকের পার্টি এই দেশের 18 কোটি মানুষকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে। আর এক মুহূর্তের জন্য আমরা রাজপথ ছেড়ে দিব না। জাকের পার্টি রাজপথে ছিল, রাজপথে আছে, রাজপথে থাকবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সর্বশেষ মুহূর্তে শুধু বলতে চাই, তরুণ সমাজ, তারুণ্য নির্ভর সমাজ, আপনারা হচ্ছেন আমাদের মনোবল। সম্মানিত বৃদ্ধবৃন্দ, আপনারা হচ্ছেন আমাদের শিকড়। সম্মানিত মায়েরা, আপনারা হচ্ছেন আমাদের শ্রদ্ধার তাজ, আমাদের অহংকার, আমাদের গর্ব। সর্বশেষ এতটুকু বলতে চাই, জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল সকল শ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়ে আগামী বাংলাদেশকে অত্যন্ত সুনিপুণভাবে সুনির্মাণ করতে চায়। সেই চাউনিতে কারা কারা একাত্মতা করবেন, দুই হাত তুলে দেখান। আমরা আজকের মতো মঞ্চ ছেড়ে যাচ্ছি, আপনাদের ছেড়ে যাচ্ছি না, মাইক ছেড়ে যাচ্ছি, রাজপথ ছেড়ে যাচ্ছি না। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, আদায় হবে অধিকার জনতা। এটাই জাকের পার্টির মূল অঙ্গীকার। জাকের পার্টি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, মোস্তফা আমির ফয়সাল জিন্দাবাদ, ডক্টর সাইম আমির ফয়সাল জিন্দাবাদ।